নমস্কার বন্ধুরা, অ্যাসপিরেন্ট প্রিয়ঙ্কর ইউটিউব চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম। তো দেখো, আজকে আমরা এই ভিডিওতে আমাদের যে আপকামিং স্কুল সার্ভিস পরীক্ষা রয়েছে 2025-এর, তো সেই পরীক্ষার জন্য আমরা কিন্তু ইতিহাস বিষয়ের উপর একটা বই নিয়ে আলোচনা করব। তো তোমরা অনেকেই এমন স্টুডেন্ট বা বলতে পারো এমন অ্যাসপিরেন্ট রয়েছে, বা ইতিমধ্যে যারা চাকরি প্রার্থী বা অনেকে চাকরি করছিলেন এমন অনেকেই রয়েছেন, যে তারা এই মুহূর্তে কিন্তু আমাকে পার্সোনালি রিকোয়েস্ট করেছিলেন যে ইতিহাস যে বিষয়টা রয়েছে স্কুল সার্ভিস পরীক্ষার জন্য, সেই ইতিহাস বিষয়ের উপরে একটা ভালো যে টেক্সট বুক হতে পারে বা প্র্যাকটিসের বই হতে পারে, সেরকম একটা বই নিয়ে আলোচনা করার জন্য। তো আজকে আমরা ফাইনালি কিন্তু আমাদের যে আপকামিং যে স্কুল সার্ভিস পরীক্ষা রয়েছে, অর্থাৎ যেই পরীক্ষাটা বলা যেতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নেওয়ার কথা, এবং যেখানে নিয়োগ প্রক্রিয়া কিন্তু 31শে ডিসেম্বরের মধ্যেই সম্পূর্ণ করার কথা বলা রয়েছে, এবং 31শে মের মধ্যে আমাদের নতুন করে নোটিফিকেশান আসার কথা। তো সেই পরীক্ষাটার জন্য আজকে কিন্তু আমাদের এই ভিডিওটা করা। তো মূলত আমরা এই ভিডিওতে জগন্নাথ জানা স্যারের লেখা বর্ণপরিচয় প্রকাশনী থেকে প্রকাশিত যে পিএসসি স্কুল এবং মাদ্রাসা সার্ভিস কমিশনের ইতিহাস জ্ঞান শিক্ষা বইটি রয়েছে, সেই বইটি নিয়ে আমরা আলোচনা করব। তো এই বইটা কিন্তু মূলত তৈরি করা রয়েছে আমাদের স্কুল সার্ভিস পরীক্ষার কথা মাথায় রেখে, এবং মাদ্রাসা সার্ভিস এবং অন্যান্য যে স্কুলের এক্সামগুলো হয়ে থাকে তার জন্য কিন্তু এক প্রকার তৈরি করা। অর্থাৎ স্কুল সার্ভিস পরীক্ষাতে আমাদের যে সকল বিষয়গুলো বা যে সকল চ্যাপ্টারগুলো বা বলতে পারো যে অধ্যায়গুলো আমাদের ইতিহাস বিষয়ে পড়তে হয়, সেই প্রতিটা বিষয় কিন্তু আমরা এই বইটার মধ্যে খুব সুবিস্তৃতভাবে পাবো। এবং এই বইটার মধ্যে বিগত বছরের প্রশ্নোত্তর রয়েছে 1999 থেকে 2016 পর্যন্ত স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষার প্রশ্ন, 2024-এর মাদ্রাসা সার্ভিস কমিশনের প্রশ্ন রয়েছে যেটা গত বছরই পরীক্ষা হয়েছে, 2015 এবং 2012-র পিএসসির যে শিক্ষক নিয়োগ পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্ন কিন্তু রয়েছে। এবং এখানে 20,000 প্লাস এমসিকিউ বইটার মধ্যে দেওয়া। এর পাশাপাশি আমাদের কিন্তু প্রচুর বলতে পারো তথ্য বা মেটেরিয়াল রয়েছে। এটা গাইড বুক এবং পরীক্ষায় আসতে পারে এমন হুবহু প্র্যাকটিস সেটের উপস্থাপন কিন্তু এই বইটার মধ্যে রয়েছে। তো একটা কথা বলতেই হয়, যখন আমরা ইতিহাস বিষয়ের কথা বলি তখন কিন্তু জগন্নাথ জানা স্যারের নাম সবার প্রথমে উঠে আসে, কারণ এই মুহূর্তে পশ্চিমবঙ্গে যে সকল ইতিহাসের অধ্যাপক রয়েছেন তাদের মধ্যে কিন্তু জগন্নাথ জানা স্যার অন্যতম। তো আমরা এই বইটাকে বলতেই পারি যে স্যারের এক প্রকার কিন্তু যে বলতে পারো যে স্যারের যে অধ্যাবসায় বা স্যারের যে মানে পড়ানোর যে ধরন, সেগুলো তোমরা যারা খেয়াল করেছো বা স্যারের কাছে যারা পড়েছো ইতিহাস বিষয়ের জন্য তারা জানতে পারবে। তো স্যার যেভাবে খুব পরিশ্রম করে পড়ান, এবং সেই পরিশ্রমেরই ফসল কিন্তু এই বইটা। অর্থাৎ এই বইটাকে পুরোপুরিভাবে এমন করে তৈরি করেছেন স্যার যে আমাদের যে আপকামিং স্কুল সার্ভিস পরীক্ষা হোক বা মাদ্রাসা সার্ভিস কমিশনের পরীক্ষা হোক, বা যারা ইতিহাস বিষয়ের উপরে পড়াশোনা করছো, সেটা মাস্টার ডিগ্রি হতে পারে, গ্র্যাজুয়েশনে বা অনার্স হতে পারে, সেক্ষেত্রে কিন্তু এই বইটা তোমাদের ভীষণভাবে সাহায্য করবে। কারণ এই বইটা কিন্তু সেরকমভাবেই তৈরি করা যেটা তোমাদেরকে একটা সুবিস্তৃত নলেজ দেবে, এবং তোমরা যাতে একেবারে এক্সাম ওরিয়েন্টেড বা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে যতটা পড়াটা প্রয়োজন সেটা তোমরা পেয়ে যাবে। তো এটা সেরকমই একটা বই। তো তোমরা অবশ্যই কিন্তু ভিডিওটা পুরোটা দেখবে। এই ভিডিওতে আমি এই বইটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তো তোমরা যারা চ্যানেলে আজকে নতুন রয়েছে তারা অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে বেল আইকনটা প্রেস করে অল করে দিও। পরবর্তীকালে স্কুল সার্ভিস পরীক্ষা হোক বা মাদ্রাসা সার্ভিস বা পিএসসি স্কুলের পরীক্ষা এই সংক্রান্ত আমি ইতিহাসের পাশাপাশি অন্যান্য বিষয়ের বইয়ের ভিডিও আনবো। তোমরা যারা ইতিহাসের যারা পরীক্ষা দেবে অবশ্যই তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তো দেখো, আগে একটা কথা বলে রাখি, এর আগে আমি স্যারের লেখা এই যে ইতিহাস জ্ঞান শিক্ষা বই, যেটা পশ্চিমবঙ্গ সেট এবং এনটিএ নেট পরীক্ষার জন্য প্রকাশিত হয়েছে, একেবারে নতুন এডিশন, এই বইটা রিভিউ করেছিলাম। তো এই বইটা পুরোপুরিভাবে বলা যেতে পারে একটা এমসিকিউ প্যাটার্নের বই ছিল। তোমরা কেউ যদি নেট সেট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ ইতিহাস বিষয়ে, তারাও কিন্তু এই বইটাকেও কিন্তু সংগ্রহ করতে পারো পুরোপুরি প্র্যাকটিসের জন্য। এটা খুব সুন্দর একটা বই, এটার ভিডিও চ্যানেলে রয়েছে, যদি না দেখে থাকো এটা কিন্তু অবশ্যই দেখে নিতে পারো। খুব সুন্দর একটা বই কিন্তু ছিল। তো এই ভিডিওতে আমরা এই বইটা নিয়ে আলোচনা করব। এই বইটার থিকনেস কিন্তু যথেষ্ট মোটা রয়েছে, কারণ স্যারের বইগুলো তথ্যবহুল হয় এবং এই বইগুলোর মধ্যে কিন্তু ইনফরমেশনও খুব সুন্দর থাকে। আচ্ছা দেখো, এই বইটার এখানে দুটো ফোন নাম্বার দেওয়া রয়েছে বর্ণপরিচয় পাবলিশার্সে। তোমরা এই দুটো ফোন নাম্বারে যোগাযোগ করে এই বইটা কিন্তু বাড়িতে বসে 565 টাকাতে সংগ্রহ করতে পারবে। এবং এই বইটার যেটা প্রিন্টেড প্রাইস রয়েছে সেটা 990 টাকা রয়েছে, 565 টাকাতে বাড়িতে বসে তোমরা কিন্তু কিনতে পারবে। একেবারে বলতে পারো নতুন এটা এডিশন রয়েছে, এপ্রিল 2025 একেবারে নতুন এডিশন, এই মাসে এই বইটা প্রকাশিত হয়েছে। এবং বইটার পেজ কোয়ালিটি, প্রিন্টিং কোয়ালিটি এগুলো কিন্তু খুব ভালো রয়েছে, এগুলো নিয়ে কোনো সমস্যা নেই। আমরা যদি বইটা সূচিপত্রতে চলে আসি, দেখো সূচিপত্রটাকে বইটার মধ্যে খুব মানে সহজ সরলভাবে সাজানো গোছানো রয়েছে। প্রথম কথা, এখানে বিগত বছরের প্রশ্নোত্তর পিএসসি 2015-2012। এখানে প্রথমে রয়েছে প্রাচীন গ্রিসের ইতিহাস, প্রাচীন রোমের ইতিহাস, প্রাচীন মিশরের ইতিহাস, প্রাচীন চীনের ইতিহাস রয়েছে, মধ্যযুগের ইউরোপ, এখানে সামন্ততন্ত্র, ক্রুসেড রয়েছে। বিগত বছরের প্রশ্নোত্তর মাদ্রাসা সার্ভিস কমিশন, বিগত বছরের প্রশ্নোত্তর স্কুল সার্ভিস কমিশন 99 থেকে 2016। ভারত ইতিহাসের উল্লেখযোগ্য সাল এবং ঘটনা রয়েছে, উল্লেখযোগ্য গ্রন্থসমূহ। এখানে প্রাচীন, মধ্য, আধুনিক তিনটে সেকশনই রয়েছে। ইউরোপের ইতিহাস অধ্যায়ভিত্তিক এমসিকিউ, ইউরোপের ইতিহাস ওয়ান লাইনার রয়েছে, উল্লেখযোগ্য
গ্রন্থসমূহ ইউরোপের ইতিহাস। তো এই পুরোপুরি সেকশন আমরা কিন্তু প্রথমে পেয়ে যাচ্ছি। এরপরের যে সেকশনটা সেটা কিন্তু পুরোপুরিভাবে বলতে পারো আমাদের প্র্যাকটিসের উপরে। এখানে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর রয়েছে প্রাচীন ভারত, অধ্যায়ভিত্তিক বিগত বছরের রেলের প্রশ্নোত্তর রয়েছে, অধ্যায়ভিত্তিক বিগত বছরের WBCS এবং বিভিন্ন কেন্দ্র রাজ্য সরকারের প্রশ্নোত্তর রয়েছে। এখানে অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর মধ্যযুগের ভারত, বিগত বছরের রেলের প্রশ্নোত্তর, মানে যখন প্রাচীন ভারতটা পড়ছো তার আন্ডারে বিভিন্ন প্রিভিয়াস ইয়ার, মধ্য ভারত পড়ছো তার আন্ডারে সেম পরীক্ষাগুলো প্রিভিয়াস ইয়ার রয়েছে। আধুনিক ভারতের ক্ষেত্রেও কিন্তু তাই একই রকমভাবে দেওয়া। এবং এখানে আমরা অনেক প্র্যাকটিসের যেরকম পাবো 620টি ব্যাখ্যা সহকারে প্রশ্ন রয়েছে, গুরুত্বপূর্ণ ওয়ান লাইনার রয়েছে এবং মডেল সেটও কিন্তু বইটার মধ্যে রয়েছে। অর্থাৎ বলা যেতে পারে এটা কিন্তু একটা কমপ্লিট বই, যেটার মধ্যে আমরা প্রত্যেকটা বিষয় ইতিহাসের আমরা কিন্তু পেয়ে যাব। তো দেখো, আমরা যদি বইটার প্রেজেন্টেশনে চলে আসি, প্রথম কথা হচ্ছে এখানে পিএসসি যে হিস্ট্রি কোশ্চেন 2015 বেঙ্গলি মিডিয়াম যে পরীক্ষাটা হয়েছিল তার যে পুরোপুরি প্রশ্নপত্র সেটা এখানে পুরোটা দেওয়া। এটা কিন্তু পিএসসির যে প্রশ্নটা, মানে পিএসসি যে পরীক্ষাটা নিয়েছিল তার কিন্তু প্রশ্ন রয়েছে, এবং পিএসসি হিস্ট্রি এটা ইংলিশ মিডিয়ামের প্রশ্ন রয়েছে। তো এরকমভাবে আমরা কিন্তু প্রথমেই এখানে বিগত বছরের প্রশ্ন পেয়ে যাচ্ছি, এবং 2012 সালের যে পিএসসির প্রশ্নপত্র হিস্ট্রি সেই প্রশ্নপত্রটাও কিন্তু এখানে রয়েছে, এবং প্রত্যেকটার কিন্তু সঠিক উত্তর এখানে হাইলাইট কিন্তু করে দেওয়া রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের থিওরি শুরু হচ্ছে। তো এখানে গ্রিস, যেমন এখানে প্রাচীন গ্রিসের ধর্ম, প্রাচীন গ্রিসের দর্শন, আয়োনিয়ান সম্পর্কে রয়েছে। দেখো পরপর প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ডিটেলসে এখানে আলোচনা করা। সক্রেটিস সম্পর্কে এখানে পাবে, এখানে প্লেটো, অ্যারিস্টটল, মানে বিভিন্ন যে দার্শনিক ছিলেন বা ইতিহাসের সঙ্গে যুক্ত ব্যক্তিত্ব তাদের সম্পর্কে রয়েছে। ইতিহাস চর্চা বা হিস্টোগ্রাফি খুব ইম্পর্টেন্ট জায়গা, এখানে হেরোডোটাস সম্পর্কে রয়েছে, এবং প্রত্যেকটা বিষয় খুব বিস্তারিতভাবে দেওয়া দেখতে পাবে। এখানে নাটক সম্পর্কে রয়েছে, এখানে যেমন এসকাইলাস দেখতে পাবে, তারপরে এখানে সফোক্লিস সম্পর্কে রয়েছে, অ্যারিস্টোফেনিস তার সম্পর্কে রয়েছে, বিভিন্ন যে ব্যক্তিবর্গ ছিলেন, পিথাগোরাস, এগুলো কিন্তু পরপর আমাদের এখানে দেওয়া, মানে প্রাচীন গ্রিসের ইতিহাসের মধ্যে। প্রাচীন গ্রিসের খেলাধুলা, প্রাচীন গ্রিসের অলিম্পিক কেমন ছিল রয়েছে, এবং এরপরে আমাদের কিন্তু এই পার্টিকুলার যে প্রাচীন গ্রিসের ইতিহাসের উপরে কিন্তু আমাদের এমসিকিউ রয়েছে, এবং প্রত্যেকটা এমসিকিউর যে সঠিক উত্তর হবে সেগুলো এখানে হাইলাইট করা। যেমন এটা রয়েছে পেলোপনেসীয় যুদ্ধে কে জিতেছিল, স্পার্স জিতেছিল। তারপরে এখানে যে দেখো গ্রিক কলেজগুলির মধ্যে সবথেকে বড় কোনটি ছিল, স্পার্টা ছিল। তো এই ধরনের যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু আমাদের এখানেই প্রথমে দেখতে পাবো প্রাচীন গ্রিসের যে ইতিহাস তার উপরে রয়েছে, এবং প্রত্যেকটারই সঠিক উত্তর আমাদের এখানে হাইলাইট করে দেওয়া। এখানে 286টি কোশ্চেন রয়েছে। এরপরে এখানে প্রাচীন গ্রিসের গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর, অর্থাৎ এখানে কিন্তু ওয়ান লাইনার ফরম্যাটে বিভিন্ন প্রশ্ন তোমরা পাবে। যেমন স্পার্টার ম্যাজিস্ট্রেটদের ইফোর বলা হতো, এদের সংখ্যা ছিল 5। তো এইরকম কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন যেগুলো পরীক্ষাতে প্রয়োজন সেগুলো কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া। এরপরে আমাদের রোমান সাম্রাজ্য চলে আসছে। এখান থেকে রোমান সাম্রাজ্যের যে বিভিন্ন বিষয়গুলো, মিশ্র সংস্কৃতি ছিল, রোমের রাজনৈতিক ইতিহাস দেখতে পাবে, দাস প্রথা, রোমান সমাজে দাস প্রথার উদ্ভবের কী কারণ ছিল, প্রত্যেকটা বিষয় কিন্তু খুব ডিটেলসে দেওয়া। রোমান সমাজে দাসদের ভূমিকা, দাসদের সামগ্রিক অবস্থার চিত্র, দাস ব্যবস্থা রয়েছে দেখতে পাবে, দাস প্রথার অবসান, দাস বিদ্রোহ, রোমের কৃষি যেটা বলতে পারো অর্থনীতি যেরকম ছিল, কৃষি অর্থনীতি যেরকম ছিল তার উপরে এখানে ডিটেলস আলোচনা করা। রোমের ব্যবসা বাণিজ্য, পশুপালন কেমন ছিল, অর্থাৎ রোমের যে ইতিহাস তার পুরোটাই কিন্তু এখানে আলোচনা করা। নগরায়ন, ধর্ম, নারী, সামাজিক শ্রেণীবিভাগ, রোমান ধর্মে বিদেশি প্রভাব কেমন ছিল, ধর্মের ধারা কেমন ছিল, এখানে বৈদেশিক আক্রমণ, সামরিক কারণ, রোমান সাম্রাজ্যের পতনের কারণ, এই প্রত্যেকটা বিষয় কিন্তু আলোচনা করা। যেরকম তোমরা গ্রিসের ইতিহাস দেখলে একই রকমভাবে রোমের ইতিহাসও রয়েছে। এবং তারপরে এখানে প্রাচীন রোমান সাম্রাজ্য, তার উপরে কিন্তু আমরা এখানে প্রচুর পরিমাণে এমসিকিউ যে প্রশ্নোত্তর সেগুলো কিন্তু সঠিক উত্তর সহ পাবো। যেমন রোমের প্রধান বাজার কোনটি, সঠিক উত্তর এ এবং বি দুটোই হবে। এবং এখানে রয়েছে যেমন রোমে যারা সুদের বিনিময়ে ঋণ নিতেন তাদেরকে কী বলা হতো, তাদেরকে বলা হতো আর্জেন্টারাই। তো এই ধরনের যে প্রশ্নগুলো এখানে 76টা রয়েছে। এরপরে আমাদের মিশরীয় সভ্যতা, ইজিপ্টিয়ান সিভিলাইজেশন, এখানে এর যে একেবারে ভৌগোলিক অবস্থান থেকে শুরু করা রয়েছে করে আপ টু আমাদের দেখতে পাবে প্রত্যেকটা যে বিষয় সেগুলো কিন্তু এখানে আলোচনা করা রয়েছে, এবং খুব সুন্দর করে এই বিষয়গুলোকে সাজানো সহজ সরল ভাষাতে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয়। যেহেতু স্যার নিজে একজন ইতিহাসের অধ্যাপক এবং স্যারের স্কুল সার্ভিসে পড়ানোর মানে যে অভিজ্ঞতা সেটা বহুদিনের রয়েছে, তো স্যার কিন্তু সেই অভিজ্ঞতার বেসিসেই এই বইগুলোকে কিন্তু তৈরি করেন। তো সেই কারণে এগুলো কিন্তু খুব স্টুডেন্ট ফ্রেন্ডলি হয় এবং পড়তেও কিন্তু খুব ভালো লাগে। আচ্ছা, এখানে আমাদের মিশরীয় সভ্যতার উপরে আমরা বিভিন্ন যে প্রশ্ন সেগুলো আমরা এখানে দেখতে পাবো রয়েছে। এরপরে টোটাল এখানে যে কোয়েশ্চেনের পরিমাণ, এখানে 76টা প্রশ্ন রয়েছে। এখান থেকে আমাদের চৈনিক সভ্যতা বা চায়না সিভিলাইজেশন, এরও কিন্তু দেখতে পাবে চীনের ভৌগোলিক পরিবেশ, জলবায়ু, চীনাদের উৎপত্তি, চীনের রাজনৈতিক ইতিহাস, সাং বংশ, সাংযুগের সমাজ ব্যবস্থা কেমন ছিল, লিখন রীতি, সাংযুগের শিল্পকলা, বিজ্ঞান চর্চা, প্রত্যেকটা বিষয় রয়েছে। এরপরে চৈনিক সভ্যতার উপরে আমরা কিন্তু এখানে এমসিকিউ পাবো। তোমরা দেখতেই পাচ্ছ বইটা কিন্তু খুব সুন্দর করে সিকোয়েন্স ওয়াইজ কিন্তু সাজানো রয়েছে, মানে বইটার সাজানোর যে ক্রোনোলজি সেটা কিন্তু খুব ভালো রয়েছে। রেশম চাষ পদ্ধতি প্রথম কোথায় শুরু হয়েছিল, নিচের কোনটি ভুল, বা সাংযুগের লিখন পদ্ধতি কী নামে পরিচিত, এখানে রয়েছে যেমন তাং বংশের গোড়াপত্তন কার হাত ধরে হয়েছিল, লি ইউনান, ঠিক আছে, প্রতিটারই কিন্তু এখানে সঠিক উত্তর দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমরা দেখতে পাবো এখান থেকে আমাদের সামন্ততন্ত্র বা এটা হচ্ছে ফিউডালিজম সেটা রয়েছে। এখানে সামন্ততন্ত্রের বৈশিষ্ট্য, উদ্ভব কেমনভাবে হয়েছিল, সংজ্ঞা কী, পটভূমি কী রয়েছে, সামন্ততন্ত্র সম্পর্কিত বিতর্ক যেগুলো বা অবক্ষয় পতন, সামন্ততন্ত্রের অবদান, ভ্যাসাল প্রথা রয়েছে, ফিফ সম্পর্কে রয়েছে এখানে, ঠিক আছে। তো এই বিষয়বস্তুগুলো আমরা যেমন পাবো, এবং এর আন্ডারে কিন্তু সামন্ততন্ত্রের উপরে আমরা দেখব এখানে কিন্তু বেশ কিছু এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে। প্রত্যেকটা প্রশ্ন ভীষণ গুরুত্বপূর্ণ, এগুলো নিয়ে নতুন করে বলার কিছু নেই, প্রতিটাই কিন্তু তোমাদের খুব ধরে ধরে সুন্দর করে কিন্তু
মানে এগেন অ্যান্ড এগেন কিন্তু পড়তে হবে, বারবার করে কিন্তু এগুলো পড়তে হবে। এখানে টোটাল আমরা 325টা প্রশ্ন সামন্ততন্ত্রের উপরে বা ফেডারালিজমের উপরে কিন্তু পাচ্ছি। নেক্সট আমাদের এখানে রয়েছে ক্রুসেড বা ধর্মযুদ্ধ। এটাকেও তাই একদম ক্রুসেডের যে বিভিন্ন ঘটনা প্রবাহ পরপর যে বলতে পারো পর্যায়গুলো হয়েছিল, প্রতিটা পর্যায়ে কিন্তু এখানে আলোচনা করা। এখানে ধর্মীয় কারণ, অর্থনৈতিক কারণ, সামাজিক কারণ, সাংস্কৃতিক কারণ যেগুলো রয়েছে ক্রুসেডের সম্পর্কিত, সেগুলো এখানে দেওয়া রয়েছে। শরীয়ত সম্পর্কে তোমরা পাবে। এবং এরপরে কিন্তু দেখো এই যে সেকশনটা, এখানে মাদ্রাসা সার্ভিস কমিশন দুটো প্রশ্ন এসেছিল এই সেকশনটার ওপরে, সেই দুটো প্রশ্নের কিন্তু ব্যাখ্যা সহ এখানে দেওয়া রয়েছে। এবং তারপরে আমরা এখানে কিন্তু অনেক যে বলতে পারো ইতিহাসের যে প্রশ্ন সেগুলো কিন্তু আমরা এখানে পাবো। এবং মাদ্রাসা সার্ভিস কমিশন 2024 যে পরীক্ষা হয়েছে তার যে প্রশ্ন 11-12 এবং মানে 9-10 দুটোর ক্ষেত্রে যে প্রশ্ন সেগুলো কিন্তু এখানটায় আমাদের কভার করা, ঠিক আছে, ইতিহাস বিষয়ের। এবং দেখো এখান থেকে আমাদের শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় স্কুল সার্ভিস কমিশনের বিগত বছরের প্রশ্ন 1999 থেকে 2016। এবং এখানে প্রত্যেকটা প্রশ্ন সঠিক উত্তর, যেমন দেখো প্রথমে তো যখন 1999 পরীক্ষা হতো আমাদের ডেসক্রিপটিভ মানে লিখতে হতো 2 নম্বর করে, তো সরি সেরকমভাবেই কিন্তু প্রত্যেকটা যে প্রশ্ন রয়েছে সেগুলোর কিন্তু এখানে বলতে পারে এক প্রকার সঠিক উত্তর সহ কিন্তু ব্যাখ্যা সহ লিখে দেওয়া রয়েছে, খুব সুন্দর করে লেখা। এবং বিভিন্ন জেনে রাখা ভালো বলে বিভিন্ন যে ইনফরমেশনগুলো স্যারের বইতে থাকে সেগুলো তো রয়েছে। আচ্ছা, এটা হিস্ট্রি অনার্স পিজি 2001-এর যে প্রশ্ন, যে রকম প্রশ্ন এসেছিল, যেমন আইন অমান্য আন্দোলনে লবণকে কেন কেন্দ্রীয় বিষয় হিসাবে গ্রহণ করা হয়েছিল, ইংরেজি যে প্রশ্নটার মিনিং হবে সেটাকে উল্লেখ করে দেয়। এবং প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে খুব সুন্দর করে যতটা আমাদের লিখতে হবে ততটাই কিন্তু স্যার লিখে দিয়েছেন। তো নো ডাউট খুব ভালো করে সাজানো। এটা আমাদের হিস্ট্রি অনার্স পিজি 2004-এর যে প্রশ্নপত্র, এখানে তোমরা অনেক কিন্তু প্রশ্নপত্র পাবে। আমি প্রত্যেকটা ইয়ার তোমাদের দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে আমাদের অনার্স পিজি 2007 রয়েছে, এর আগে 2000 আর একটা ইয়ারের গেল, এটা অনার্স পিজি 2008-এর যে প্রশ্নপত্র সেটা পুরোপুরিভাবে রয়েছে। তো তোমরা যারা স্কুল সার্ভিসের জন্য প্রস্তুতি নাও, তার মানে ইতিহাস বিষয়, তাদের তো অবশ্যই এই বিষয়গুলো প্রিভিয়াস ইয়ার করে যেতেই হবে। এটা 2009-এর তোমরা দেখতে পাবে রয়েছে। এবং হিস্ট্রি অনার্স পিজি 2010-এর রয়েছে দেখতে পাবে। এবং এখানে আমাদের অনার্স পিজি 2012-র প্রশ্ন যেটা সেটাও রয়েছে এখানে আমাদের। দেখো এখান থেকে আমাদের যখন মানে হিস্ট্রি এসএসসি নেওয়া শুরু করলো তখন কি হলো, তখন এমসিকিউ প্যাটার্ন চলে আসছে। তো এখানে 2016-তে কিন্তু আমাদের এমসিকিউ প্যাটার্নের প্রশ্ন হয়েছিল ইতিহাসের ওপরে। তো সেই এমসিকিউ প্যাটার্নের যে প্রশ্ন সেগুলো দেওয়া। এবং এটা স্কুল সার্ভিস কমিশনের প্রশ্নোত্তর হিস্ট্রি পাস, যেটা মানে ওটাগুলো অনার্স পিজি ছিল, এগুলো পাসের যে কোয়েশ্চেন সেগুলো কিন্তু আবার এখানে তোমরা পাবে। দেখো হিস্ট্রি পাস 2001-এর যে প্রশ্ন ডেসক্রিপটিভ প্যাটার্নে তখন হতো, হিস্ট্রি পাস 2002 রয়েছে, 2004-এর প্রশ্ন রয়েছে, 2005-এর প্রশ্ন রয়েছে, 2006-এর প্রশ্ন রয়েছে, 2007-এর রয়েছে দেখতে পাবে। সেপ্টেম্বর হত্যাকাণ্ড কি, খুব সুন্দর করে কিন্তু প্রশ্নগুলো দেওয়া রয়েছে। এবং তোমাদের পড়তেও এগুলো খুব ভালো লাগবে, একটা নস্টালজিয়া মানে ফিলিংস তো তোমরা অবশ্যই পাবে এগুলো পড়তে গিয়ে। হিস্ট্রি পাস 2008 রয়েছে, হিস্ট্রি পাস 2009-এর প্রশ্ন। এবং এখান থেকে আমাদের যখন এসএসসি বা এসএলএসটি শুরু হলো 2016, তার যে প্রশ্নপত্র সেগুলো কিন্তু এখানে দেওয়া। 55টা কোয়েশ্চেন আমাদের এসেছিল রয়েছে, মানে যেরকম প্যাটার্নে ছিল সেরকম প্যাটার্নে কিন্তু বইটার মধ্যে দেওয়া রয়েছে। এখানে বিগত বছরের প্রশ্নোত্তরের মধ্যে আমরা উল্লেখযোগ্য যে সালগুলো সেগুলো কিন্তু পুরোপুরি পাচ্ছি, মানে একেবারে যে ইতিহাসের ক্রোনোলজি সেটা কিন্তু প্রাচীন থেকে একেবারে আধুনিক পর্যন্ত স্যার এখানে করে দিয়েছেন। এবং বলতে পারে পোস্ট ইন্ডিপেন্ডেন্সের যে অংশটা সেটাও কিন্তু এখানটা এক প্রকার কভার করা রয়েছে, 1950 পর্যন্ত আমরা পাবো। নেক্সট আমাদের এখানে ভারতের ইতিহাসের যে উল্লেখযোগ্য গ্রন্থ, বেশ কিছু গ্রন্থের উল্লেখ রয়েছে। মধ্যযুগের ভারতের ইতিহাস এবং উল্লেখযোগ্য গ্রন্থ সেগুলো রয়েছে, আধুনিক যুগের ভারতের ইতিহাসের গ্রন্থ সেগুলোও কিন্তু রয়েছে। আচ্ছা, এখান থেকে আমাদের ইউরোপের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এমসিকিউ ওয়ান লাইনের প্রশ্নটা শুরু হবে। তো এখান থেকে তোমরা দেখবে বিভিন্ন চ্যাপ্টার ভিত্তিক কিন্তু রয়েছে, যেমন ফরাসি বিপ্লব বা সন্ত্রাসের শাসন, এই যে চ্যাপ্টারটা এর আন্ডারে যে প্রশ্নগুলো হবে সেরকম বেশ কিছু প্রশ্ন কিন্তু তোমরা এখানে পাবে। বেশ কিছু বলতে অনেক প্রশ্নই রয়েছে। তো টোটাল আমি যে কোশ্চেনের পরিমাণটা তোমাদের দেখে, তোমরা চাইলে এই প্রশ্নগুলো একটু পড়ে পড়ে নিজেরা দেখতে পারো। যেমন জাতীয় কনভেনশনের 750 জন সদস্যদের মধ্যে আইনসভার সদস্য কতজন ছিল, বা ব্রিসো কোন দলের নেতা ছিল, সম্পত্তির অধিকারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করতো ফ্রান্সের কোন দল। তো এগুলোর যে সঠিক উত্তর হবে সেগুলো এরকম লাস্টে দেওয়া রয়েছে। এখানে যেমন আমাদের 214টা প্রশ্ন রয়েছে প্রথম অধ্যায়ে। এখানে নেপোলিয়ান বোনাপার্ট এবং ডাইরেক্টরি শাসন যে তার আমলে হয়েছিল তার উপরে আমরা দেখতে পাবো এখানে একটা চ্যাপ্টার রয়েছে। এবং এভাবে কিন্তু পরপর চ্যাপ্টারে ভাগ করা। এখানে 137টা প্রশ্ন সঠিক উত্তর এখানে দেওয়া। এখানে ইউরোপের জাতীয়তাবাদী ভাবধারা, ভিয়েনা কংগ্রেস, মেটার্নিকের সম্পর্কে রয়েছে। এর উপরে আমরা দেখতে পাবো এখানে কিন্তু অনেক এমসিকিউ, প্রায় 165টা এমসিকিউ রয়েছে এবং এগুলো সঠিক উত্তর এখানে দেওয়া। এরপরে এখানে জুলাই বিপ্লব বা ফেব্রুয়ারি বিপ্লব রয়েছে। এখানে দেখতে পাবে শিল্প বিপ্লব, উপনিবেশবাদ বা সাম্রাজ্যবাদ দেখতে পাবে। এর আন্ডারে যে প্রশ্নগুলো দেওয়া সঠিক উত্তরগুলো এখানে দেওয়া রয়েছে। এটা যেমন রয়েছে ইতালির, জার্মানি এবং ঐক্য আন্দোলন, তার উপরে 34টা প্রশ্ন, যেই চ্যাপ্টারে যেরকম ওয়েটেজ সেই ওয়াইজ কিন্তু দেওয়া। এটা রাশিয়ার উপরে দেখতে পাবে রয়েছে। আচ্ছা, নেক্সট যদি চলে আসো, আমি একটু পৃষ্ঠাটা উল্টে তোমাদের দেখাই, দেখতে পাবে 196টা প্রশ্ন। এখানে আমাদের রয়েছে নাৎসিবাদ, ফ্যাসিবাদ, মুসোলিনি হিটলারের উত্থান এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ তার উপরে রয়েছে। তো এরকমভাবে আমাদের যে বলতে পারো ফরাসি যে ইতিহাস সেগুলো কিন্তু পরপর গেছে। এবং খুব ভালো ভালো প্রশ্ন জাতিসংঘ রাষ্ট্রপুঞ্জের ওপরে রয়েছে। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর কিছু আমরা দেখতে পাবো, এসএকিউ টাইপ, মানে ওয়ান লাইনের ফরম্যাট, যেগুলো কোশ্চেন আনসার করে করে কিন্তু দেওয়া। এখানে আমাদের টোটাল অনেক প্রশ্নই আমরা পাবো। এবং তারপরে আরও দেখো এরকমভাবে অ্যান্টি কমিন্টার্ন চুক্তি কত খ্রিস্টাব্দে হয়েছিল প্রশ্নোত্তর করে করে কিন্তু দেওয়া। এখানে নাম্বারিংটা এক্সাক্ট করা নেই, তবে অনেক কিন্তু এখানটায় রয়েছে। আচ্ছা, ইউরোপের ইতিহাস এবং উল্লেখযোগ্য গ্রন্থ যেগুলো সেগুলো তোমরা দেখবে এখানে দেওয়া।
এইভাবে আমাদের কিন্তু বলতে পারো এই সেকশনটা গেল। এবার আমাদের এখান থেকে প্রাচীন ভারতের ইতিহাসের অধ্যায়ভিত্তিক এবং এমসিকিউ প্রশ্নোত্তর শুরু হচ্ছে। তো এখানে দেখতে পাবে প্রাচীন ভারতের ইতিহাসের যে উপাদান তার উপরে যে বিভিন্ন কোশ্চেনগুলো হতে পারে, বেদাঙ্গের কটে ভাগ রয়েছে, বা মুঘল আমলের রামায়ণের ফার্সি অনুবাদ কে করেছিলেন, এই ধরনের যে প্রশ্নগুলো সঠিক উত্তর হাইলাইট করে কিন্তু দেওয়া আছে। তো এখানে তোমরা দেখবে অধ্যায়ভিত্তিক খুব ভালো প্রশ্নের কিন্তু কালেকশন রয়েছে। এটা প্রাচীন সাহিত্য, এর উপরেই আমাদের দেখো কত প্রশ্ন, মানে বেদ উপনিষদ পুরো সেকশনটা এখানে। এখানে রাজধানী প্রাচীন ভারত, তার উপরে বিভিন্ন যে প্রশ্ন সেগুলো রয়েছে। শিলালিপির উপরে এখানে দেখতে পাবে রয়েছে যে রবিকীর্তি আহেল প্রশস্তি শিলালিপি মানে কবে রচনা করেছিলেন, ঠিক আছে। বা এখানে প্রস্তর যুগ দেখতে পাবে। এখানে আবার এরকম কিছু কোশ্চেন আনসার পাবে। হরপ্পা সভ্যতা দেখতে পাবে, তারপরে সেট 1, মানে এটাকে আবার 2-3টে সেটে কিন্তু ভাগ করা আছে, ঠিক আছে। এটা যেমন হরপ্পা সভ্যতার উপরে সেট 2 দেখতে পাবে রয়েছে। খুব ইম্পর্টেন্ট যে প্রশ্ন সেগুলোকে এখানে দেওয়া, অযথা প্রশ্ন এখানে দেওয়া নেই, যেগুলো পরীক্ষাতে আসবে সেগুলো কিন্তু দেওয়া আছে। এখানে বৈদিক সভ্যতা দেখতে পাবে, একটা চ্যাপ্টার করা রয়েছে। নেক্সট এখানে যদি চলে আসো, দেখো এখানটায় রয়েছে আমাদের বেদ, ষোড়শ মহাজনপদ রয়েছে, চৈনিক বা গ্রিক রোমান লেখক তাদের উপরে এখানে রয়েছে, ধর্ম সংস্কার বা জৈন ধর্ম বৌদ্ধ ধর্ম যে ব্যাপারটা সেটা রয়েছে, মৌর্য বংশের উপরে রয়েছে। মানে ইতিহাসের যে প্রত্যেকটা যে প্রাচীন ভারতের যে চ্যাপ্টার, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু আমরা এখানে পাবো। কুষাণ যুগ দেখতে পাবে, গুপ্ত বংশ রয়েছে এখানে, এখানে পাল বংশ রয়েছে, এবং প্রত্যেকটার আন্ডারে কিন্তু খুব ভালো ভালো প্রশ্ন। সঙ্গম যুগ দেখতে পাবে, চোল সাম্রাজ্য এখানে রয়েছে, পল্লব বংশ রয়েছে, ঠিক আছে। তো এরকমভাবে দেখো এখানে বৈদিক সভ্যতা বলে একটা সেকশন কিন্তু আমরা পাবো। তো এখানে দেখতে পাবে প্রাচীন ভারতের সাহিত্য উপাদান। আমি এই সেকশনটা তোমাদের একবার দেখাই। দেখো এত পর্যন্ত আমাদের কিন্তু বলা যেতে পারে একবারে অধ্যায়ভিত্তিক বিষয়টা গেল। এবার কি করেছে, প্রাচীন ভারতের উপরে রেলওয়ে পরীক্ষাতে যে বিগত বছরের প্রশ্ন এসে সেগুলোকে কিন্তু অধ্যায়ভিত্তিক করে দেবে। রেলের বিভিন্ন পরীক্ষা, এনটিপিসি, গ্রুপ ডি, এই যে পরীক্ষাগুলোর উল্লেখ তোমরা দেখতে পাবে না, পাশে নামগুলো লেখা রয়েছে। তো অবশ্যই কিন্তু বিভিন্ন পরীক্ষার যে ইতিহাসের প্রশ্ন সেগুলো করে যাওয়াটা প্রয়োজন, কারণ এই কোশ্চেনগুলো যেহেতু খুবই মানে ইম্পর্টেন্ট, সেই কারণে পরীক্ষাতে এসছে, তো সেগুলো কিন্তু আমাদের করতেই হবে। এখানেও কিন্তু আমরা পুরোপুরি যে অধ্যায়ভিত্তিক ব্যাপারটা যেটা আমরা দেখলাম সেগুলো কিন্তু করে দেওয়া আছে, মানে যেটা এমনি চ্যাপ্টার ওয়াইজ ছিল সেই একই রকমভাবে কিন্তু রেলের পরীক্ষার যে প্রশ্নগুলো সেগুলোকে কিন্তু প্রাচীন ভারতের উপরে অধ্যায়ভিত্তিক করে দেওয়া। এবং এখান থেকে তোমরা দেখবে ডাব্লিউবিসিএস এবং প্রিলি এবং মেন্সের যে বিভিন্ন প্রশ্ন সেগুলো কিন্তু আমরা, এবং সেন্ট্রাল গভর্নমেন্টের বিভিন্ন পরীক্ষা সেগুলোকে কিন্তু অধ্যায়ভিত্তিক দেওয়া। ইতিহাসের উপাদান, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিলো, যেমন বিপিএসসি হতে পারে, সিজিএল এর কোয়েশ্চেন হতে পারে, ডাব্লিউবিসিএস মেন্সের কোয়েশ্চেন হতে পারে, ডাব্লিউবিসিএস প্রিলিমসের কোয়েশ্চেন হতে পারে, সেগুলো কিন্তু এখানে অধ্যায়ভিত্তিক করে দেওয়া রয়েছে। তোমরা সূচিপত্রতে এই বিষয়টা আমি তোমাদের দেখিয়েছিলাম, খুব সুন্দর করে কিন্তু সাজানো গোছানো, মানে এখানেও কিন্তু অধ্যায়ভিত্তিকভাবেই জিনিসগুলোকে দেওয়া। তো এগুলো কিন্তু অবশ্যই আমাদের এসএসসি পরীক্ষাতে কিন্তু প্র্যাকটিস করে যেতেই হবে, কারণ এই জিনিসটা কিন্তু ভীষণভাবে প্রয়োজন। এবং এখানেও আমরা পুরো প্রাচীন ভারতের যে ইতিহাস সেটা কিন্তু পুরোপুরি পাবো। এবং নেক্সট যখন চলে আসবো সেটা হলো মধ্যযুগের ভারত, এটা অধ্যায়ভিত্তিক প্রশ্নোত্তর। দেখো এখান থেকে কী করে ইন্টারভিউ দেবে বলে একটা স্যারের বই রয়েছে, ভিডিও করেছিলাম, না দেখে থাকলে দেখে নিতে পারো, খুব ভালো বই এটা ইন্টারভিউয়ের জন্য। আচ্ছা, এখান থেকে দেখো আমাদের মধ্যযুগের যে ইতিহাস, প্রথমে আমরা অধ্যায়ভিত্তিক পাবো বিদেশি পর্যটক, তার উপরে রয়েছে এখানে দেখতে পাবে মাহমুদ গজনী, মোহাম্মদ ঘড়ি, ভারতে সিন্ধুদের আক্রমণ যে ছিল, রাজধানী মধ্যযুগ, আলাউদ্দিন খলজি, সুলতানের যুগের নগর, প্রত্যেকটা কিন্তু দেখো এখানে চ্যাপ্টার ভিত্তিক বিষয়গুলোকে কিন্তু করা। বিজয়নগর বাহবানী সাম্রাজ্য রয়েছে, সুফিবাদ ভক্তিবাদ দেখতে পাবে, তার উপরে যে প্রশ্নগুলো এসেছিল মুঘল যুগের উপরে, এগুলো কিন্তু বলতে পারো অধ্যায় ভিত্তিক। আমাদের পুরোপুরি এক প্রকার বানানো ধরনের প্রশ্নই কিন্তু আমি বলবো, স্যার নিজে এই প্রশ্নগুলোকে বানিয়েছেন, স্যারের মনে হয়েছে এই প্রশ্নগুলো পরীক্ষাতে আসতে পারে, সেগুলোকে দেওয়া। এখানে জাহাঙ্গীর, শাহজাহান, ঔরঙ্গজেব, তার উপরে যে বিভিন্ন প্রশ্ন, এই প্রশ্নগুলো যেহেতু অনেক পরিমাণে রয়েছে আমি সেগুলো পড়ছি না, তোমরা অবশ্যই কিন্তু একটু পজ করে নিজেরা পড়ে দেখতে পারো, যারা যারা একটু কোশ্চেন পড়ে দেখতে চাও। তবে আমি বলবো যে তোমরা নিঃসন্দেহে এই বইটা সংগ্রহ করতে পারো, কারণ প্রত্যেকটা প্রশ্নই ভীষণ ভীষণ ভালো, এবং এগুলোই পরীক্ষাতে আসার মতো প্রশ্ন, এগুলোকেই কিন্তু আমাদের খুব ভালো করে পড়ে যেতে হবে। তো এরকমভাবে আমরা প্রথমে যেটা আমাদের বলতে পারো মধ্যযুগের যে বিভিন্ন চ্যাপ্টার যেগুলো রয়েছে সেগুলো আমরা এখানে পেলাম, মানে যেগুলো বলতে পারো এক প্রকার অধ্যায়ভিত্তিকভাবে যে প্রশ্নগুলো দেওয়া, এবং এরপরে তো প্রিভিয়াস ইয়ারটা আমাদের আসবে। দেখো এত পর্যন্ত আমাদের অধ্যায়ভিত্তিক রয়েছে, এবং এখান থেকে মধ্যযুগের ভারতের রেলের যে পরীক্ষার প্রশ্নপত্র সেগুলোও কিন্তু আমাদের একই রকমভাবে প্রাচীন ভারতের মতো চ্যাপ্টার ভিত্তিক কিন্তু করে দেওয়া। এখানে বিভিন্ন যে রেলের ভালো ভালো পরীক্ষা যেগুলো হয়, এবং প্রত্যেকটা প্রশ্নই খুবই ভালো, যেহেতু প্রিভিয়াস ইয়ার প্রশ্ন, তো এগুলো কিন্তু অন্যান্য পরীক্ষাতে চলে আসার একটা প্রবণতা থাকে। এবং এরপরে আমরা দেখবো এগুলোকে অধ্যায়ভিত্তিক করা, এবং এখান থেকে আমাদের কিন্তু আবার সেই একই রকমভাবে যে ডাব্লিউবিসিএস এর যে বা অন্যান্য পরীক্ষা যেগুলো আর কি সেন্ট্রাল গভর্নমেন্টের সিএইচএসএল, এমটিএস, ডিইও, সিজিএল এর কোশ্চেন হতে পারে, এগুলোর কিন্তু আমাদের এক প্রকার প্রশ্ন এখানে যেটা আমাদের মধ্য ভারতের উপরে অধ্যায়ভিত্তিক কিন্তু করে দেওয়া। দিল্লি সুলতানি দেখতে পাবে রয়েছে। বা এরপরে যদি চলে আসো, দেখো এখানে প্রাদেশিক রাজ্যসমূহ, বিজয়নগর সাম্রাজ্য, ভক্তিবাদ, সুফিবাদ রয়েছে, ঠিক আছে। বিভিন্ন অধ্যায়ের মধ্যেই কিন্তু এই প্রশ্নগুলোকেও দেওয়া। তো বিভিন্ন পরীক্ষার নামের এখানে উল্লেখ পাবে, এবং তারপরে এখান থেকে আমাদের আধুনিক ভারত যেটা সেটা শুরু হচ্ছে, এখানে অধ্যায়ভিত্তিক মক টেস্ট। তো প্রথমে আধুনিক ভারতের বিভিন্ন যে চ্যাপ্টার, যেমন ইউরোপীয়দের ভারত আগমন, এর উপরে একটা চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন প্রশ্ন দেওয়া। ব্রিটিশ ভারতের আইন যেগুলো, তার উপরে প্রশ্ন রয়েছে। ধর্মীয় আন্দোলন দেখতে হবে, এখানে বেশ কয়েকটা পাতার আরও অনেকগুলো চ্যাপ্টারের উল্লেখ এখানে রয়েছে। তো এরকমভাবে আমাদের যদি দেখো খেয়াল করো যে এখানে
এই যে আরও যে চ্যাপ্টার জাতীয় কংগ্রেস, তার উপরে যে বিভিন্ন প্রশ্নগুলো হয়েছিল সেগুলো দেওয়া, এবং সঠিক উত্তর কিন্তু এগুলো এখানে দেওয়া আছে। সারা ভারত কিষাণ সভা, আইন অমান্য আন্দোলনের পরবর্তী সময় ভারতের রাজনীতি, গোলটেবিল বৈঠক দেখতে পাবে, ভারতের ভাইসরয় সম্পর্কে রয়েছে, রবার্ট ক্লাইভ এবং মানে অন্যান্য যারা ছিলেন প্রত্যেকটা কিন্তু ভাইসরয়দের সম্পর্কে আলাদা আলাদা করে দেওয়া। চার্লস মেটকাপ, অকল্যান্ড, লর্ড হার্ডিঞ্জ, চার্লস ডাফরিন রয়েছে, লর্ড ডাফরিন, দ্বিতীয় মিন্টো রয়েছে, এদের প্রত্যেকের উপরে কিন্তু এরকমভাবে আমাদের অধ্যায়ভিত্তিক করে দেওয়া আছে। ঠিক আছে, তো আমি এই সেকশনটা তোমাদের আরেকবার দেখিয়ে দিই। দেখো এখানে যে বিভিন্ন অন্যান্য যে অধ্যায়গুলো রয়েছে সেগুলোকে কিন্তু কভার করে, এবং প্রত্যেকটা চ্যাপ্টারের মধ্যে খুব ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেন সেগুলোকেই এখানে নেওয়া আছে। এবং এরপর এখান থেকে রেলের যে প্রশ্ন আধুনিক ভারতের যেগুলো এসেছিল সেগুলোকে এখানেও কিন্তু অধ্যায়ভিত্তিক করে দেবে। মানে প্রাচীন মধ্য যেরকম দেখলে, এটা কিন্তু আধুনিক ভারতটাকেও সেম একই রকমভাবে কিন্তু এখানে রাখা রয়েছে, পুরোপুরি রেলের প্রশ্ন প্রথমে দেওয়া। এটা খুব ভালো উদ্যোগ যে একটা বইয়ের মধ্যে বিভিন্ন পরীক্ষার যে প্রিভিয়াস ইয়ার সেগুলোকে স্যার রেখেছেন, এটা কিন্তু অবশ্যই খুবই ভালো, সাধুবাদ জানানোর মতো। ঠিক আছে, এরপরে দেখো এগুলো বিশ্বের ইতিহাস যাচ্ছে, এবং সেম একই রকমভাবে এগুলো সবই রেলের প্রশ্ন গেল। এবং এখান থেকে আমাদের যে কেন্দ্র রাজ্য সরকার অর্থাৎ WBCS বা ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন পরীক্ষা বা দেখতে পাবে এখানে যেমন CGL এর উল্লেখ রয়েছে, WBSLST, MB পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, বিভিন্ন যে পরীক্ষা সেগুলোরও কিন্তু এখানে বলতে পারো অধ্যায় ভিত্তিকই, মানে যেটা আমাদের প্রাচীন ভারত মডার্ন হিস্ট্রি যেটা রয়েছে সেটারও কিন্তু বিভিন্ন চ্যাপ্টার দেওয়া, খুব সুন্দর করে কিন্তু চ্যাপ্টার ওয়াইজই বিষয়বস্তুগুলোকে ভাগ করা আছে। ঠিক আছে, এবং আমাদের অ্যাকচুয়ালি এখানে আমাদের বলা যেতে পারে এক প্রকার পুরো যে ইতিহাসটা সেটা একেবারে সুন্দর করে কমপ্লিট হলো। এবং এখান থেকে আমাদের প্র্যাকটিস সেট যেটা সেটা শুরু হচ্ছে, মোট 35টি সেট, প্রতিটি সেটে 100টা করে প্রশ্ন রয়েছে। তাহলে বুঝতেই পারছো এখানে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে। তো প্র্যাকটিস সেট 1 এখানে কিন্তু পুরো মিক্সড ফরম্যাটে যেরকমভাবে আমাদের বলতে পারো পরীক্ষাতে প্রশ্ন যেরকম হবে সেরকম প্রশ্ন দেওয়া রয়েছে, এবং প্রত্যেকটা যে সঠিক উত্তর এগুলো এরকম লাস্টে দেওয়া, এবং এখানে জেনে রাখা ভালো বলে বিভিন্ন যে নতুন নতুন ইনফরমেশন সেগুলো তোমরা পাবে। তো এরকম প্র্যাকটিস সেট আমাদের টোটাল 35টা রয়েছে, প্রত্যেকটা সেটের মধ্যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দেওয়া। তোমরা চাইলে এই প্রশ্নগুলো একটু পড়তে পারো বিভিন্ন চ্যাপ্টার থেকে, অর্থাৎ সেটা প্রাচীন হতে পারে, মধ্য হতে পারে, আধুনিক হতে পারে, প্রত্যেকটা সেকশন থেকে প্রশ্ন নিয়ে কিন্তু এখানে সাজিয়ে গুছিয়ে দেওয়া রয়েছে। টোটালে 7 নম্বর সেট, এটা 8 নম্বর সেট রয়েছে, 10 নম্বর সেট রয়েছে, এটা 12 নম্বর সেট দেখতে পাবে, এরকম 13 নম্বর সেট, এরকমভাবে কিন্তু টোটাল 35টা সেট আমাদের এখানে রয়েছে। এবং 35টা সেটে প্রত্যেকটা সেটে কিন্তু আমরা 100টা করে প্রশ্ন পাবো। দেখো এটা প্র্যাকটিস সেট 25 দেখতে পাবে। এরপরে যদি চলে আসো, দেখো এখানটাতে আমি তোমাদের দেখিয়ে দিই এক্স্যাক্ট কতগুলো সেট এখানে রয়েছে। 34 নম্বর সেট এটা পাবে, এবং প্রত্যেকটা সেটে কিন্তু আমাদের যথেষ্ট পরিমাণে প্রশ্ন, যেটা মানে প্রমিস করা হচ্ছে 100টা করে প্রশ্ন কিন্তু রয়েছে। এটা 35 নম্বর সেট, এবং প্রত্যেকটা সেটের মধ্যে প্রশ্নের গুণগত মান খুব ভালো, এগুলো নিয়ে আমার যাচাই করার মতো সেরকম কিছু নেই। এবং এখানে প্রত্যেকটা যে সেট আমরা পেলাম সেই প্রতিটা সেটেরই কিন্তু এখানে উত্তরমালা যেগুলো সেগুলো কিন্তু দেওয়া আছে। আচ্ছা, এখান থেকে 620টি ব্যাখ্যা সহকারী যে প্রশ্ন সেগুলো এখানে প্রোভাইড করা, অর্থাৎ এখানে আমাদের যে প্রশ্নগুলো রয়েছে, যেমন ভারত মাতার কথা প্রথম কোথায় উল্লেখ রয়েছে, যে ভগবদ্গীতাতে, এগুলো সম্পর্কে আমাদের কোনো ব্যাখ্যা রয়েছে। রয় ভিলা বাড়িটির সঙ্গে কার নাম জড়িত রয়েছে, ভগিনী নিবেদিতা, এবং এই সম্পর্কে দেখো এখানে ব্যাখ্যা রয়েছে। অর্থাৎ প্রত্যেকটা প্রশ্ন এখানে যেগুলো দেওয়া রয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু পুরোপুরি ব্যাখ্যা সহ। তোমরা কিন্তু বিভিন্নভাবে তোমাদের যে প্রস্তুতি রয়েছে স্কুল সার্ভিস আপকামিং পরীক্ষার জন্য তারা কিন্তু মানে করতে পারবে, কারণ এখানে খুব সুন্দর করে বিভিন্ন ফরম্যাটে প্রিভিয়াস ইয়ার বলো বা আমাদের বলা যেতে পারে যে বানানো কিছু প্রশ্ন, সে MCQ প্যাটার্ন হতে পারে, এরকম ডেসক্রিপটিভ ধরনের বা SAQ টাইপের প্রশ্ন হতে পারে, সেগুলো দিয়ে কিন্তু সম্পূর্ণরূপে সাজানো, এবং যথেষ্ট পরিমাণে প্রশ্ন স্যার এখানে প্রোভাইড করেছেন। এবং বইটা কিন্তু কন্টেন্ট ওয়াইজ ভীষণ ভীষণ ভালো। আমার মনে হয় না এত ভালো তথ্য দিয়ে তুমি ইতিহাসের উপরে আর কোনো বই পাবে। টোটাল এখানে আমাদের কিন্তু 620টা প্রশ্ন আমরা এখানে পাচ্ছি, যেটা পুরোপুরিভাবে বলা যেতে পারে। যেমন বিশ্ব ডাকাত কোন বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিল, নীল বিদ্রোহ, নদিয়া চৌগাছা গ্রামে। তো এরকমভাবে কিন্তু প্রত্যেকটার ব্যাখ্যা রয়েছে, এখান থেকে আমরা নতুন ইনফরমেশন জানতে পারবো। এখানে গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরের সেট 28টি দেওয়া রয়েছে, প্রতিটি সেটে এখানে আবার 100টা করে প্রশ্ন। এখানে কি করা হয়েছে, MCQ ভাবে রাখা হয়নি, এখানে কিন্তু SAQ টাইপ করা। যেমন মহারাষ্ট্রের ভক্তি আন্দোলন কে প্রচার করেন, নামদেব। মৈথিলী কোকিল কাকে বলা হতো, শ্রীকৃষ্ণ বিজয়কে রচনা করেন। আলাইদারওয়াজ একে নির্মাণ করে। সাহিত্যের স্বর্ণযুগ কাকে বলা হয়, অন্নদামঙ্গলের রচয়িতাকে। এইরকম ধরনের যে প্রশ্ন সেগুলো 100টি করে নেওয়া হয়েছে, এবং এক একটা সেটের মধ্যে কিন্তু দেওয়া। এখানকার প্রশ্নগুলো আমি বলবো তোমরা একটু পজ করে পড়ে দেখো, খুব সুন্দর প্রশ্ন এখানে দেওয়া রয়েছে। এবং টোটাল এখানে আমাদের কিন্তু সেটও অনেকগুলো। এটা 11 নম্বর সেট দেখতে পাবে, এটা যেমন আমাদের 18 নম্বর সেট রয়েছে, আমি কয়েকটা পেজ একটু স্কিপ করছি। এটা 22 নম্বর সেট রয়েছে, এটা 25 নম্বর সেট রয়েছে। তো আমি এক্স্যাক্ট তোমাদের দেখিয়ে দিই। দেখো এখানে আমাদের গুরুত্বপূর্ণ সেট এটা 26 নম্বর, এটা রয়েছে আমাদের 27 নম্বর সেট, এবং প্রত্যেকটা প্রশ্ন এখানে ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এগুলো কিন্তু খুব ভালো করে পড়তে হবে, ঠিক আছে, কারণ কম্পিটিশন খুব ভালোই থাকবে, তো অবশ্যই কিন্তু প্রিপারেশনটা ভালো প্রয়োজন। তো এখানে আমাদের যতগুলো সেট স্যার প্রমিস করেছেন টোটাল কিন্তু 28টা সেট, 28টা সেটই কিন্তু এখানে রয়েছে। এবং নেক্সট আমরা দেখব এখান থেকে যে উত্তরমালা কিছু সেগুলো এখানে দেওয়া রয়েছে। প্রথম যে এর আগে যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোর উত্তরমালাটা কিন্তু আমাদের এখানে প্রোভাইড করা।
মানে সরি একটু ভুল হলো আমার, এখানে যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোর উত্তরমালা কিন্তু এখানে দেওয়া রয়েছে, মানে এখানে আমরা আরও কিন্তু কোশ্চেন অ্যান্সার ফরম্যাটে পাবো প্র্যাকটিসের জন্য। এখানে অধ্যায়ভিত্তিক বিষয়গুলো করা, পালযুগ, সেনযুগ, মানে এখানে বলতে পারো দাসবংশ, খলজি বংশ, একেবারে কিন্তু অধ্যায়ভিত্তিকভাবেই দেওয়া রয়েছে। সংক্ষিপ্ত প্রশ্নোত্তরের মধ্যে এই বিষয়বস্তুটাকে কিন্তু ফেলা, তো এটাও খুব ভালো একটা বিষয়, যেখান থেকে আমরা আরও বেশ কিছু প্রশ্ন কিন্তু ঝালিয়ে নিতে পারবো, আমরা কিন্তু রিভিশনও করে নিতে পারবো সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সেকশনের মধ্যে। এখানে আমাদের অনেক প্রশ্ন রয়েছে, বিভিন্নভাবে এই সেকশনটা দেওয়া। এখানেও তোমরা গুরুত্বপূর্ণ দেখো প্রশ্নোত্তরের সেট এরকম পাবে, মানে এরকম প্রশ্নোত্তর করে করে দেওয়া। এখানেও আমাদের কিন্তু অনেকগুলো সেট রয়েছে, মানে তুমি এই বইটাকে এমনই একটা বই যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো, তোমার কিন্তু পুরো যে প্রিপারেশন রয়েছে সেটা কিন্তু একবার খুব সুন্দর করে ঝালাই করা হয়ে যাবে। দেখো এখান থেকে আমাদের মডেল সেট শুরু হচ্ছে, প্রত্যেকটা সেটে 100টি করে প্রশ্ন দেওয়া। এখানে আমাদের মডেল সেট মানে যেরকম পরীক্ষাতে আসতে পারে সেরকম প্রশ্ন, মানে যেমন বলছে জয় জগৎ উক্তিটির জনক কে রয়েছেন, যে এখানে যেমন রয়েছে ভারতে ওলন্দাজ কোম্পানিকে কত শতাংশ শুল্ক দিয়ে ব্যবসা বাণিজ্য করতে দেওয়া হতো। তো এরকমভাবে আমরা দেখব যে আমাদের এখানেও কিন্তু অনেকগুলো সেট আমরা পাবো, প্রত্যেকটা সেট 100টা করে প্রশ্ন। এখানে এটা 2 নম্বর সেট রয়েছে, তো আমি এক্স্যাক্ট কতগুলো সেট আমরা এখানে রয়েছে, মানে পুরো যে আমাদের সিলেবাসে যেটা যেটা থাকবে পুরো সিলেবাসটাকে ধরে কিন্তু এখানে আমাদের বলতে পারো সেটগুলো করে দেওয়া। ঠিক আছে, দেখো এখানে আমাদের আমি এক্স্যাক্ট নাম্বারটা দেখে, কারণ বইটার মধ্যে কন্টেন্ট প্রচুর রয়েছে, একটা ভিডিওতে পুরোপুরি প্রত্যেকটা পেজ ধরে ধরে দেখানোটা পসিবল নয়, তাহলে সেক্ষেত্রে অনেক বড় ভিডিওটা হয়ে যাবে। তবে আমি বলবো যে এখানে যে পরিমাণে কন্টেন্ট স্যার প্রোভাইড করেছে এবং যে ধরনের মেটেরিয়াল, গুণগত মান তো ভীষণই ভালো। তো এগুলো দেখো এখানে 10 নম্বর সেট অবধি উত্তর দেওয়া। এখান থেকে আমাদের মডেল সেট 11, প্রাচীন ভারত, এর মধ্যে আবার আধুনিক ভারত, ঠিক আছে, এর মধ্যে ইউরোপের ইতিহাস, এভাবে ভাগ করে দিয়েছে স্যার। এখানে মডেল সেট প্রাচীন ভারত, এর মধ্যে ইউরোপের ইতিহাস রয়েছে, মধ্যযুগ রয়েছে, আধুনিক ভারত রয়েছে। তো এক একটা সেটের মধ্যেও কিন্তু বলতে পারো তোমরা ইতিহাসের যে ডিভিশন, মানে কালের যে বলতে পারো ভাগ, সেগুলো কিন্তু আমরা পাবো। এটা মডেল সেট 14 নম্বর রয়েছে, এটা মডেল সেট 15 রয়েছে। এখানে আবার দেখো এগুলো কিন্তু ব্যাখ্যাও স্যার করে দিয়েছেন, তো বেশ কিছু প্রশ্নতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ব্যাখ্যা রয়েছে, এবং অনেকগুলো সেটে মানে বলতে পারো বইটাকে ভাঙা আছে, এবং কন্টেন্টও কিন্তু বইটার মধ্যে প্রচুর। দেখো এগুলোর মধ্যে আধুনিক ভারত, মধ্যযুগের ভারত, এভাবে দেখো প্রাচীন ভারত। তো এটা 19 নম্বর সেট, এটা 21 নম্বর সেট রয়েছে, এটা 23 নম্বর সেট রয়েছে, এটা আমাদের 26 নম্বর সেট। অনেক প্রশ্ন কিন্তু আছে, এটা 30 নম্বর সেট দেখতে পাবে। আমরা প্রায় বইটা শেষের দিকে চলে এসেছি, এবং এই যে 30 নম্বর সেট পর্যন্ত কিন্তু আমরা পাচ্ছি টোটাল 30 নম্বর সেট। এখানে প্রাচীন ভারত, আধুনিক ভারত দেওয়া রয়েছে আলাদা করে, মধ্যযুগ আলাদা করে ভাগ করে দেওয়া রয়েছে, এবং এখানে ইউরোপের ইতিহাসও ভাগ করে দেওয়া। এবং এখানে কিন্তু পুরোপুরি আমাদের যে উত্তরমালা 1 থেকে 11, 12 নম্বর সেট এরকম পরপর কিন্তু উত্তরমালা যেটা হবে সেটা কিন্তু এখানে প্রোভাইড করা। এত পর্যন্ত আমাদের টোটাল 30টা সেটের কিন্তু উত্তর দেওয়া রয়েছে। তো এই হচ্ছে টোটাল বইটার কন্টেন্ট। আমি বলবো যে আমাদের যে আপকামিং অর্থাৎ ইতিহাস বিষয়ের পরীক্ষা যেটা আমাদের স্কুল সার্ভিস কমিশনের, তার জন্য এটা কিন্তু একটা অদ্বিতীয় বই। এই বইটার বাইরে আমার মনে হয় এত ভালো বই, এত সুন্দর ইনফরমেশন দিয়ে তুমি এই মুহূর্তে পাবে না। তো ইতিহাস বিষয়ে যদি আপকামিং স্কুল সার্ভিস পরীক্ষা হোক বা মাদ্রাসা সার্ভিস বা পিএসসির স্কুল যে শিক্ষক নিয়োগের যে পরীক্ষা হয়, তার জন্য কিন্তু তোমরা অবশ্যই এই বইটাকে সংগ্রহ করবে। যারা ইতিহাস বিষয়ে প্রস্তুতি নিচ্ছ এই বইটা কিন্তু অবশ্যই করতেই হবে, কারণ এই বইটার মধ্যে যে ধরনের কন্টেন্ট রয়েছে এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে দেওয়া কিন্তু অন্য বইতে পাওয়াটা একটু মুশকিল। কারণ অন্য বইতে থাকে সেই বইগুলো অনেক পাতলা হয়, কন্টেন্ট খুবই অল্প থাকে, হয়তো শুধু প্রিভিয়াস ইয়ারের একটা বই বের করলো, শুধু একটু গাইড বই করলো। এটা কিন্তু একটা পুরো কমপ্লিট বই, যেখান থেকে তোমরা পুরোপুরি প্রিপারেশনটা করতে পারবে, এবং তোমরা খুব অল্প দামে 565 টাকাতে বইটা বাড়িতে বসে সংগ্রহ করতে পারবে। তো অবশ্যই কিন্তু তোমরা এই বইটা সংগ্রহ করো। আমি অবশ্যই এই বইটাকে রিকমেন্ড করবো, যাদের ইতিহাস বিষয়ে পরীক্ষা রয়েছে, আপকামিং স্কুল সার্ভিস পরীক্ষা রয়েছে, অবশ্যই কিন্তু এই বইটা তোমাদেরকে করতেই হবে। ঠিক আছে, তো তোমাদের কি মতামত রয়েছে, কেমন তোমাদের বইটা লাগলো সেটা অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটাকে লাইক করে দেবে, আর চ্যানেলে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, ভিডিওটা দেখলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলো না। তোমাদের মানে যারা আর কি আমার থেকে সিনিয়র অনেকে রয়েছেন, তো সকলেই কিন্তু এই বইটা অন্যদেরকেও রিকমেন্ড করবেন, যারা আপনাদের বলতে পারেন সমবয়সী রয়েছেন, বা যারা জুনিয়র বা সিনিয়র রয়েছেন, যারা ইতিহাস বিষয়ে পরীক্ষা দেবেন বলে ঠিক করেছেন, তারাও কিন্তু অবশ্যই এই বইটা সংগ্রহ করতে পারেন। তো এই ভিডিওটাকে আর বড় করছেন, এই ভিডিওতে এই পর্যন্তই। আপনাদের বা তোমাদের যে মতামত রয়েছে এটা অবশ্যই কমেন্ট সেকশনে আপনারা বা তোমরা জানিও। তো ভিডিওটাকে আমরা বড় করছেন, এই ভিডিওতে আমরা এই অবধি রাখছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং পড়াশোনা করতে থেকো।